হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। শীতকালের সবজি দিয়ে কিন্তু নানা রকমের আইটেম রান্না করা যায়। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝাল। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটাকে লাইক করো। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো আজকের রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখে নিই উপকরণে কী কী আছে। আমি এখানে 7 টুকরো মাছ নিয়েছি, ভেটকি মাছ নিয়েছি। আলু এবং ফুলকপি টুকরো করে কাটা। আলু ফুলকপিটাকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। রয়েছে হলুদ গুঁড়ো, রয়েছে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রয়েছে টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বাটা নিয়েছি। রয়েছে নুন, আর এই মশলাটার মধ্যে রয়েছে আদা, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। সেই সাথে নিয়েছি ধনেপাতা কুচি। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি শেষে দিয়ে দেব। প্রথমে আমি মাছের টুকরোগুলোকে হলুদ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে প্রতিটা মাছে সুন্দর মতো নুন এবং হলুদ ঢোকে। দেখো, আমি প্রত্যেকটা মাছকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আলু আর ফুলকপির টুকরোগুলোতে অল্প একটু হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে নেব। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ওই গরম তেলে ছেড়ে দেব। আমার 6 টুকরো মাছ আর 1 টুকরো মাথা রয়েছে। আমি প্রথমে মাছের টুকরোগুলোকে আগে ভেজে নেব। প্রথমে একটা পিঠ ভাজবো। দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে উল্টে আরেকটা পিঠ ভেজে নেব ভালো করে। আমার মাছটা কিন্তু দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এরপর আমি মাছের মাথাটা ওই তেলে ভেজে নিচ্ছি। এরপর আরেকটু তেল অ্যাড করে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি ফুলকপিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোও আমি একটু হালকা ভেজে নেব। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলেই চলবে। দেখো, ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই আলুগুলো একটু হালকা মতো ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকে। দেখো, আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। এরপর আমি তেলে 1 টেবিল স্পুন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর জিরেটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর ওই তেলেই আমি যে আদা বাটা পেস্ট
পেস্টটা যেটা রেখেছিলাম, আদা লঙ্কা গোটা জিরে গোটা ধনে, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি। দেখো আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে। এবারে আমি 1.5 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রান্নাটা একটু সুন্দর রং হওয়ার জন্য ব্যবহার করছি 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই দুটোকেও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা ভালো মতো মিশে গেছে। এবারে আমি মশলাটায় যাতে নুন হয় তার জন্য সামান্য একটু নুন মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু মশলাটা আমার তেল ছেড়ে দেবে মশলা থেকে। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ আমার মাছের টুকরো আলু ফুলকপি সব যাতে এই জলে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য। এবারে আমি পরিমাণ মতো নুন দেব। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন নুন। নুনটা দিয়ে এবারে আমি ওই যে গোটা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা আমি ঝোলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে আলুগুলো প্রথমে ছেড়ে দেব, কারণ আলুগুলো আমি হালকা ভাপিয়েছিলাম, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি। এরপরে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোও এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে, আর অপেক্ষা করব ঝোলটা ভালো মতো ফোটার। তারপরে আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো জলে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি একটু ঝোলটা ফুটিয়ে নেব। আমার ঝোল কিন্তু অলরেডি ফুটে গেছে, আর 1 থেকে 2 মিনিট মতো আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। দেখো খুব ভালো মতো কিন্তু আমার আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবং মাছগুলোও ঝোলের সাথে ভালো মতো মিশে গেছে এবং ঝোলটা ফুটে গেছে। তৈরি হয়ে গেছে আজকের রান্না আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝাল। তোমরাও বাড়িতে এই রান্নাটা ট্রাই করো এবং ভালো লাগলে আমাকে অবশ্যই